অনলাইনে অনলাইনে ক্লাস ভালো নাকি অফলাইনে ভালো? সাজেস্ট মি। দেখি, আপনারা একটু আমাকে সাজেশন করেন, অনলাইনে ক্লাস ভালো নাকি অফলাইনে ভালো? কে কে বলতে চান একটু হাত তুলেন। নাইম, আপনি বলেন। স্যার অনলাইনে ভালো। মানে স্যার অনলাইন। আমরা তো, হ্যাঁ, হ্যাঁ কেন স্যার ভালো? আমরা তো অনেক ক্লাস করছি স্যার, যে অফলাইনে তো স্যার অনেক ক্লাস করছি, ভার্সিটি স্টুডেন্ট তো স্যার, দেখছি স্যার। তবে স্যার অনলাইনটা সবচেয়ে বেটার। রাইট, ভার্সিটিতে যখন ক্লাস হয় তখন টিচারের কথাটা তো বোঝাই যায় না, তাই না? জি স্যার। পিছনে থাকলে টিচারের কথা শোনাও যায় না, বোঝাও যায় না। আবার ওবিপি কি, ওই জিনিসগুলো তো রেকর্ডও থাকে না, তাই না? আবার কি, মানে বুঝাটা অনেক কঠিন হয়, তাই না? কিন্তু জি অনলাইন স্যার। ক্লাসে বুঝাটা অনেক সহজ হয়, রেকর্ডটা দেখে দেখে কি অনেক করা যায়। দেখি আর 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 কে কে বলতেছেন একটু হাত তুলেন। জাহিদুল ইসলাম, আপনি বলেন। আপনার অভিজ্ঞতাটাকে বলেন, আপনি সারা জীবন যা ক্লাস করছেন, হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা ক্লাস করছেন, সেটার তুলনায় অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধাগুলো আপনি বলেন আপনার অভিজ্ঞতা থেকে। স্যার অনলাইনে ক্লাসের সুবিধা হচ্ছে যাতায়াতে খরচ নাই। কখন যে এক্স্যাক্টলি। লাঞ্চ করতাম সে লাঞ্চ খরচ নাই। ক্লাসে খরচ, যে একটা সবাই হট্টগোল হতে স্যার কি বলছে সেটা বুঝতে পারতাম এক না। নম্বর হচ্ছে খরচও নাই, দুই নম্বর হচ্ছে সময়ও, খরচটাও বেঁচে যাচ্ছে, সময়টাও বেঁচে যাচ্ছে, জি কষ্টটাও বেঁচে স্যার। যাচ্ছে, তাই না? জি স্যার। জি যাওয়া স্যার। আসার যে খরচ, সময়, কষ্ট, তিনটা কিন্তু মানে বেঁচে যাচ্ছে। জি স্যার। তারপরে তারপরে স্যার আরো আছে তো, আমাদের আসা যাওয়ার একটা সময় আছে সেটা বেঁচে যাচ্ছে। আবার ওখানে যে ক্লাস হবে কি হবে না, স্যার কখন আসবে আসবে কি আসবে না, সেই দ্বিধাদ্বন্দ্বে থাকতাম, সেটা এখানে আমাদের এখানে অনলাইন সেটা হচ্ছে না। রাইট। তো আমরা ডিউ টাইমে সেটা এখানে পেয়ে যাচ্ছি। রাইট। তারপর উম, তারপর আমরা তো যখন আরো তো মানে স্কুলে স্কুলে কলেজে যখন আমরা ক্লাস করছিলাম তখন তো ক্লাসটা রেকর্ড হতো না। আবার একবার রেকর্ড হতো, হ্যাঁ। একবার না না বুঝলে টিচারকে যে দ্বিতীয়বার প্রশ্ন করব, সেই প্রশ্ন করার কি সাহসও হইতো না। হ্যাঁ, কারণ সেটা হচ্ছে স্যার ওয়ান টাইম ছিল, এখন তো আমাদের ওয়ান টাইম না। আমরা তো এখন দেখতেছি হয়তো আরো 2 মিনিট, 2 মিনিট পরে, 5 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 2 দিন পরে। আবার ইচ্ছে মতো আমরা ক্লাসটাকে দেখতে পারবো, ইচ্ছে মতো সেটাকে করতে পারবো। জি স্যার, বাট আবার দেখতে পাবো। স্কুল কলেজে যেটা হয়, ওই বিষয়টা হলো ওই মানে টিচারকে আরেকবার জিজ্ঞেস করা যে স্যার আমি এটা বুঝি নাই, এটা বুঝাই দেন, এটা জিজ্ঞেস করাটা অনেক সাহসের ব্যাপার। জি। না, টিচার যদি একটু রাগী হয় তাহলে তো জি। এটা জিজ্ঞেস করাই তো কি, এটা অসম্ভব, আর করলে তো তার মানে মোটামুটি ওখানেই তাকে হয়তো যে কোনো ভাবে তাকে টিচার কি তাকে অপমান করবে। জি ওই ভয়ে স্যার। টিচার তাকে দ্বিতীয়বার স্টুডেন্টরা ওইটা ভেবে বলে না। জি। তারপরে আর আর কি কি আছে সুবিধা? মোহাম্মদ ফজলুল, আপনি বলুন। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, বলেন। অনলাইনে সুবিধা হচ্ছে যে স্যার এত দীর্ঘ সময় যে আপনার যে ক্লাসগুলো স্যার 2 ঘন্টা 3 ঘন্টা অনলাইনে পসিবল। অফলাইনে স্যার এত লম্বা সময় বসে থাকা ধৈর্য হয় না এবং আমরা শুনতে পারিনি স্যার। এক্স্যাক্টলি। অফলাইনে 40 মিনিটের একটা ক্লাস, সেটাই মনে হয় যে বিরক্ত বিশাল লাগে। থেকে বিশাল ক্লাস। বিশেষ করে জি স্যার। স্কুলে স্কুলে ক্লাস করার সময় এই বিষয়টা হয় যে কখন ঘন্টা পড়বে, তাই না? জি স্যার। স্যার স্যার। যায় না কেন, স্যার যায় না কেন, কখন ঘন্টা পড়বে? বাট আমরা স্যার অনলাইন ক্লাসটা অনেক লম্বা করে অনলাইন ক্লাসটা নিতে পারি। এতে করে আসলে কি বিরক্তি আমাদের আসে না। ওইভাবে বিরক্তি আসে না, বা ওইভাবে কি আমাদের কাছে জিনিসটা বোর লাগে না, কারণ আমি রিল্যাক্সলি খুবই আমি ক্লাস ইয়া হয়ে নিতে গেছে। পারতেছি। যখন জি আমি স্যার। ক্লাসরুমে যখন ক্লাস করা হয় তখন তো জিনিসটা একটা ছেলে অনেক জড়সড় হয়ে বসে থাকতে হয়, তাই না? বাট স্যার এখানে তো আমরা একটু রিল্যাক্সলি কি, রিল্যাক্স। আমি জি একটু স্যার। চাইলে পানি খেতে পারতেছি, একটু চা খেতে পারতেছি, নিজের মতো করে কি আরামদায়ক ভাবে জি বসে স্যার। নিজের জায়গাতে বসে ক্লাসটা করতে পারতেছি, তাই না? খুবই ফ্লেক্সিবল ভাবে। জি স্যার। রাইট। পাশাপাশি আমরা যখন সরাসরি ক্লাস করি তখন তো আমাদের অনেক বেশি ক্রাউড থাকে, তাই না? জি স্যার। হুইসপেরিং থাকে, এখানে হয় এদিকে না। ফিস ফিস করতেছে, ওইদিকে হুইসপেরিং হচ্ছে, ওইদিকে মাইকে সাউন্ড বাজতেছে, সবকিছু মিলে মিলে আমাদের কাছে কি এই জিনিসটা ওইভাবে শোনা হয় না, বা শুনলেও হয় না শুনে স্যার। বুঝার মতো সেই মেন্টালিটিও থাকে না, পরিবেশ থাকে না। জি। পরিবেশ থাকে না। আর পাশাপাশি যে একটা কি এনভায়রনমেন্টাল একটা প্রবলেম, খুব গরম পড়তেছে, তাই না? বিশাল। এত গরমের কারণে কি ওই মাথায় জিনিসগুলো ঢুকতে চায় না, অথবা অতিরিক্ত শীত ঢুকতে চায় না। পড়তেছে, গরম পড়তেছে, তাই না? তুফান হচ্ছে, ঝড় হচ্ছে, অনেকগুলো পরিবেশগত প্রবলেম আমাদের কি আমাদেরকে এফেক্ট করে। বাট অনলাইন সামনে ক্লাসে এসব কোনো ফেস কিছুই কি করি, এফেক্ট আমাদেরকে প্রভাব করে না। পড়ে না। রাইট। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, জি স্যার। এর বাইরে আর কি আছে, এর বাইরে ডিফারেন্ট আপনাদের কোনো কোনো অভিজ্ঞতা? আবেদা আফরাত, আপনি বলুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলেন। স্যার অনলাইনে ক্লাসের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে মেয়েদের।
কারণ তারা এক্স্যাক্টলি, ঘরে মেয়েদের বসে জন্য সবচেয়ে সুবিধা। সব রাইট, থেকে বেশি সুবিধা, রাইট, তারা সংসারের কাজ এবং পড়াশোনা স্টাডি সব কাজে কাজ করতে পারবে, ঘরে বসে বাইরে যেতে হবে না, কারো কোনো কথা শুনতে হবে না। এক্স্যাক্টলি। এটাই বলতে সবচেয়ে চাচ্ছিলাম। সবচেয়ে মানে সুবিধা হচ্ছে মেয়েদের জন্য, কারণ ঘর থেকে বাইরে যেতে হচ্ছে না, তারপর ঘরে বসেই করা যাচ্ছে। ইভেন সাংসারিক টুকটাক কাজের পাশাপাশি গিয়ে ক্লাস করা যাচ্ছে, সবকিছু করা যাচ্ছে। এক্স্যাক্টলি। কারণ একটা মেয়ের পক্ষে, একটা ছেলের পক্ষে বাইরে যাওয়া ব্যাপার না, বাট একটা মেয়ের পক্ষে বাইরে গিয়ে ক্লাস করা, আবার আসা, আবার সবকিছু সামলানো, এটা আসলে অনেক টাফ। বাট এটা এটা কি একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, এখন আপনারা যদি কখনো টিচার মানে ইয়া করেন, আপনারাও ঠিক এভাবে কি মানে আপনারা যারা এই মনে করেন কেউ যদি টিউশন করেন, যারা কেউ যদি টিউশন করেন, আপনিও চাইলে কি এভাবে টিউশন করতে পারবেন। আপনি একটা স্টুডেন্টকে না পড়িয়ে এভাবে কি অনেকগুলো স্টুডেন্টকে পড়াতে পারবেন। আপনি যদি কোথাও জব করেন, আপনি এইভাবেই কি আপনি দেখবেন বাংলাদেশের আর কয়েক বছর পর, বড়জোর 5 বছর পরে, আপনি ম্যাক্সিমাম ইনস্টিটিউশনে কি অনলাইনে ক্লাসে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। এবং অনলাইনের এই সুযোগ সুবিধাগুলো যদি মানুষ বুঝে, তো তারা কিন্তু অনেক ভালোভাবে কি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেছে। আপনারা যেরকম ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন, সবাই কিন্তু এভাবে অ্যাকসেপ্ট করতেছে। তো আপনাদের মধ্যে যারা আছেন টিচার, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন টিচার, তো আপনারাও যদি সেভাবে যদি কি জিনিসটা অ্যাপ্লাই করেন, অনেক সহজ করে কি অনেক বড় কাজ করা যাবে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ।